ধান ভাঙতে গিয়ে বরাবরের অভ্যাস মোতাবেক শিবের গীত গাইলেন বিরোধী দলনেতা মানিক সরকার। নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে আয়োজিত দলীয় সভাতে টেট পরীক্ষার ইস্যু এনে দিলেন মানিকবাবু। অপ্রাসঙ্গিকভাবে টেট ইস্যু তুলে ধরার ঘটনাকে ধান ভাঙতে শিবের গীত গাওয়ার সাথেই তুলনা করেছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল। রাজ্যসহ সারা দেশে শান্তি সম্প্রীতি সুস্থিতি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য রাখার স্বার্থে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এক পথসভার আয়োজন করে রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিআইএম। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার। মানিকবাবুর বরাবরের অভ্যাস ধান ভাঙতে গিয়ে শিবের গীত গাওয়া। সোমবারের পথসভাতেও তার ব্যতিক্রম ঘটেনি। অভ্যাসের বশীভূত মানিকবাবু নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনা করতে গিয়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেন। বিরোধী দলনেতা দাবি করেন যে সম্প্রতি 100 থেকে 150 জন টেট পরীক্ষা দিয়েছিল, অথচ সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে। পোস্টিং দেওয়া হবে নাও বলা হয়েছে। তিনি মন্তব্য করেন তাদের সাথে যথার্থই হয়েছে, কেননা তাদের মধ্যে বেশিরভাগই ছিল চলো পাল্টায় স্লোগানকারীরা। তারা আশা করেছিল সরকার পরিবর্তন করলেই প্রথম বছরে চাকরি হয়ে যাবে, কিন্তু বাস্তবে হচ্ছে কি ছাঁটাই। প্রায় 150 থেকে 200 টেট পরীক্ষা দিয়েছে, বাতিল করে দিচ্ছে, পোস্টিং হবে না। আমি এদের দায়ী করি না, এদেরই একটা অংশ চলো পাল্টাই। মিস কল, ঘরে ঘরে চাকরি, প্রথম বছরই 50,000, এখন ছাঁটাই হচ্ছে। লোকসভা নির্বাচনের প্রাককালে এনআরসি ইস্যুকে ডিঙিয়ে টেট ইস্যু নিয়ে কথা বলে প্রাসঙ্গিকভাবে না হলেও অপ্রাসঙ্গিকভাবে রাজনৈতিক রণকৌশলটা ভালোই খেললেন মানিকবাবু। অতএব ওনার চেয়ে ধান ভাঙতে গিয়ে বরাবরের অভ্যাস শিবের গীত গাওয়ার ধারাটা বজায় রেখেছেন তা বুঝতে বাকি নেই রাজ্যের ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।